বেরোচ্ছে। ইস এই নতুন ছাদ। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সেই এক ভয়ঙ্কর এবং ভুতুরে জায়গায়। এখানে আসতে কোনো মানুষ ভয় সাহস পায় না ভয়ে। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের আসার পর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল পড়ছে, ধীরে ধীরে জল পড়ছে, ভয়ঙ্কর বৃষ্টি হলো। এখন বৃষ্টি কমে গেছে, দেখতেই পাচ্ছেন সেই ভয়ঙ্কর জায়গা। সব ভিজে গেছে, দেখতেই পাচ্ছেন প্যান্ট ট্যান্ট খুলে ফেলেছি। এবং এই গাছেই নাকি সেই ভয়ঙ্কর আত্মাটা থাকে, সেই মায়া নামে ভয়ঙ্কর আত্মাটা। এই গাছটা কি গাছ আমি এখন ইতিমধ্যে বলতে পারছি না, কি গাছ আমি তো চিনি না। বাপরে ভয়ঙ্কর সেই গাছটা। এই গাছ কি হয়েছে জানো রে ভাই? কি আগের দিন আমি জানি না, বলো। একটা বাচ্চা ছেলে এসেছিল এই গাছের কাছে, ঘোরাঘুরি করছিল, হঠাৎ তাকে অজ্ঞান পাওয়া গেছে এইখানটা। মানে তার মার আনখেয়ালিতে সে এখানে চলে এসেছিল হঠাৎ করে। তার মা জানে না যে বাড়ি থেকে বাচ্চা চলে এসেছে। আসার পরে সেখানে এই গাছ দিয়ে ঘোরাঘুরি করছিল, তারপরে দেখে হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। এইখানকারই বাচ্চা, মানে আশেপাশের বাচ্চা, আশেপাশে স্থানীয় লোক এখানে তো, আশেপাশে স্থানীয়রা এখানকার মানুষ তো জানে। তাও বাচ্চাটা আসলো কি করে? ছোট বাচ্চা ছিল, ছোট বাচ্চা ছিল, চোখের আনখেয়ালে চলে এসেছে এখানে, এসে খেলার পথে এরকম পড়ে গেছে। খুবই ভয়ঙ্কর। বাপরে, স্কুলটাও তো ভয়ঙ্কর। বাপরে, আমার এখানে আসার সময় আমার অনেক নার্ভাস ছিল, ঠিক আছে? কি হলো? কেউ মনে ভিটে দিল। দেখে কই আমি সেরকম তো কিছু বুঝতে পারছি না। আমার এখানে কি লাগলো? কোথায়? কপালে। আচ্ছা, পুড়ে যাচ্ছে। কই আমি সেরকম কিছু এখানে দেখতে পাচ্ছি না রনি ভাই। গাছটা কি আশেপাশে দেখতো কি আসছে? হ্যাঁ, অনেক পুরোনো গাছ ছিল। কেমন যেন একটা কান্নার আওয়াজ আসছে না? দেখ দেখ দেখ, ছোট মানুষ। কি হলো? কি হলো তোর? হ্যাঁ, এদিক দেখতে চলো কেন? এদিক দিয়ে তুই কি ওই দিক গেলি কেন? এই সাইড থেকে যেন গেল, এই সাইডটা দিলে। বাপরে, হ্যাঁ লিখেছে আমার এইখানটায় ভাই। বাপরে, তুই হঠাৎ ওই দিকে কি করে চলে গেলি? এদিক থেকে মনে হচ্ছে কেন হাওয়ার মতন এদিক দিয়ে চলে গেল, হাওয়ার মতন। আর তোকে নিয়ে দেখতে পাইনি? আমাকে মনে হচ্ছে আকর্ষণ করছিল, এরকম হচ্ছিল। ও বাপরে, কি হচ্ছে আমাদের সঙ্গে এখন? আমাদের মনে হচ্ছে এটা অরিজিনাল ঘটনা হবে রনি ভাই। এতক্ষণ তো কিছু হলো না, এখন আসার পরে বৃষ্টির পরে কি হচ্ছে আমাদের সঙ্গে? অরিজিনাল হবে মনে হচ্ছে রনি ভাই, এটা অরিজিনাল হবে। বাপরে, এদিক দিয়ে এই আমার ছাতিটা ভেঙে গেল কি করে? এই নতুন ছাতি, রে বাপরে, ভেঙে গেল তো। আর এই জায়গাটার মেন রহস্য কি? এই জায়গাটা পুরো রহস্যটা কি মেন? মানে এখানে সেই একজন গলায় ধরে নিয়েছিল মায়া নামে একটা মেয়ে। সেই মেয়ে এখানকার মানে স্থানীয় বাসিন্দারা তাকে মেরে এই গাছে ঝুলিয়ে দিয়েছিল। সেই জন্য সে এখন তার মানে কি আশা পূরণ হয়নি, তার জন্য সে এখন ভয়ঙ্কর আত্মায় পরিণত হয়েছে। এবং এখানকার মানুষরা এখান দিয়ে যেতে পর্যন্ত ভয় পায়, রাতে কেন দিনের বেলা যেতে ভয় পায়, এত খারাপ জায়গা। হ্যাঁ, এই গাছেই নাকি থাকে, এখানকার স্থানীয় লোকরা বললো। খুব ভয়ঙ্কর গাছ। এই গাছের তলায় থাকার পর আমাদের দেখ কি সব হচ্ছে আমাদের সঙ্গে। কি হচ্ছে? বাপরে, বৃষ্টি আমাদের ফিরতে পারবো তো আমরা? এখান থেকে যাওয়াই ভালো রনি ভাই। কি হলো? কি দিনে মারলো? ঠিক আছে তো, তুমি ওঠো। আজ মনে হচ্ছে আমাদের এখান থেকে যেতে হবে রনি ভাই। টান লেগে গেছে। কি হচ্ছে? আজ যেতে হবে এখান থেকে, আমাদের মনে হচ্ছে। এখানে আর বেশি লেট করলে হবে না। এত গাছ নড়লো কি করে? কি হলো রনি ভাই? কি হলো? বাপরে, কি হলো রে? হ্যাঁ, এত তোর গাছ হঠাৎ নড়ে উঠলো, কোনো জায়গায় হাওয়া টাওয়া নেই। কি ব্যাপার? সেই মায়া নামে ভূতটা না একটু চারিদিকে ঘুরে গেল, চারিদিকে আমরা ঘুরবো। হ্যাঁ, কি বাপরে, হঠাৎ কি হচ্ছে এগুলো? ভয়ঙ্কর ব্যাপার তো এগুলো। ভয়ঙ্কর জায়গায় এখানে বেশিক্ষণ থাকা ঠিক হচ্ছে না আমাদের। কি করে বললো ভাই? রক্ত বেরোচ্ছে। ঠিক আছে না? ঠিক নেই রনি ভাই, ঠিক নেই। আমি বাধা করছে।
খুব জোরে লেগেছে পড়েছে এইখানটায় ওরা জোর জোর মেরেছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ কি মাথা কেটে গেছে রক্ত বেরোচ্ছে আমার মনে হচ্ছে এখানে বেশি থাকা যাবে না। হ্যাঁ, হ্যাঁ। আমাদের ফুল টিম নিয়ে আসা হ্যাঁ, দরকার। চলো, হ্যাঁ ফুল টিম নেওয়া অবশ্যই দরকার ফুল টিম নিয়ে আসা দরকার আছে। আমরা এই দুজনে এখানে থাকা ঠিক হচ্ছে না সিঁড়ি ভাবে হাতে করিস। এই ইটটাই দাও, এইটা দিয়ে হ্যাঁ হ্যাঁ এই ইটটা দিয়ে এই দাও বন্ধুরা এই ইটটা দিয়ে আমার বন্ধুর মাথায় মেরেছে এত বড় ইট আমার বন্ধুর মাথা পুরো ফেটে গেছে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে ইস চল লেট করে যাবে।